আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা আজকের খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দুটি প্রজেক্ট, একটি প্রজেক্টের নাম হলো অটোমেটিক ইনস্টিটিউট বেল সিস্টেম, আর একটি হলো হোম অটোমেশন সিস্টেম। আমরা এই প্রজেক্ট দুটি যে চারজন ব্যক্তিকে দেখতেছি, চারজন স্টুডেন্ট, তারা এটাকে আবিষ্কার করেছে। আমরা চারজন স্টুডেন্টের পরিচয়টা জানি। তোমার নাম বলো বাবা। আমার নাম মোহাম্মদ রিফাত আলী মিঠু, খুলনা পলিটেকনিক। তোমার? শাহাদাত হোসেন, খুলনা পলিটেকনিক ইলেকট্রিক্যাল। তোমার? মোহাম্মদ আমিনুল ইসলাম, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি। তোমার নাম? আমার নাম মোহাম্মদ তাহমিদ হাসান, ইলেকট্রিক্যাল ষষ্ঠ বর্ষ। ভেরি নাইস। আমাদের দুটো প্রজেক্ট, একটা এই প্রজেক্টটার নেম হলো অটোমেটিক বেল সিস্টেম, লেখা আছে দেখতেছি অটোমেটিক বেল সিস্টেম। এটা কিভাবে কাজ করে আমাকে একটু সংক্ষেপে বর্ণনা করে একটু বলো। স্যার, এটি হচ্ছে আমাদের এখানে আমরা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে প্রোগ্রামের মাধ্যমে এটা অটোমেশন করা আর কি। মানে এখানে আমরা যদি টাইম সেট করি, হ্যাঁ, টাইম সেট করলে যে টাইমে আমরা বেলটা বাজাবো সেই অটোমেটিক ওই টাইম আসলে ওইখানে হচ্ছে বেলটা বাজবে আর কি। বাজবে, হ্যাঁ, ক্লাস টাইম। আচ্ছা, আমাদের এখানে 100টা রুম আছে, আমরা কি 100টা রুমই একই সাথে বেল বাজাতে পারবো? জি স্যার, পারবো। তাহলে এখানে কি এরকমের টাইম দেওয়া আছে যে এখনই বেলটা বাজবে? একটু সেট টাইমটা একটু সেট করে দাও। প্রিয় দর্শক, আমরা টাইম সেটিংটা একটু দেখলাম। টাইমটা ওরা সেট করলো, এটার মাধ্যমে এখানে কতগুলো পুশ বাটন সুইচ আছে, এখানকে এটা ব্যবহার করে এই ডিসপ্লেতে আমরা টাইমটা ওরা সেটিং করেছে 3:45। আমরা দেখবো যে আসলে বাজে কিনা। এখন সময় কত? 3:44 স্যার। 3:44। 3:45 আর 20 সেকেন্ড পরেই আমরা অ্যালার্মটা শুনতে পাবো। আমাদের 100টি রুমে একই সাথে বেল বেজে উঠবে। এটা আমরা এই ভিডিওর মাধ্যমে এখনই আমরা বুঝতে পারবো। এটা আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন যে এটা শীঘ্রই বাস্তবায়ন করবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে। আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টকে, শিক্ষকদেরকে, মেন্টর যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর প্রজেক্ট তৈরি করার জন্য। আমি মনে করি, আমি আশা করি খুলনা পলিটেকনিকের এটা একটি গর্ব। খুলনা পলিটেকনিক সামনের দিকে এগিয়ে যাবে এবং সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করে বাংলাদেশকে আলোকিত করবে, নিজেদেরকেও আলোকিত করবে। এই আমরা শুনতে পেলাম একটা বেল। এই বেলটা এখন আমাদের 100টি রুমে একই সময়ে বেজে উঠলো। এটা কত সময় ধরে চলবে? 5 সেকেন্ড বা 7 সেকেন্ড। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ যারা এর সাথে জড়িত সকলকে। আমরা দ্বিতীয় প্রজেক্টটা দেখব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দ্বিতীয় প্রজেক্টটা দেখব। দ্বিতীয় প্রজেক্টটা হলো হোম অটোমেশন সিস্টেম। হোম অটোমেশন সিস্টেমটা, এটা মূল কাজ কি একটু বলেন। এটার মূল কাজ হচ্ছে দূরবর্তী অবস্থান থেকে ফোনের মাধ্যমে ইলেকট্রিক্যাল, মানে আপনি দূর থেকে, আমি যদি চাই আমেরিকা থেকে এটাকে কন্ট্রোল করবো, পারবো কিনা? ভেরি নাইস। তাহলে একটু আমাদের এই প্রজেক্টে কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে একটু বলেন। স্যার, এখানে আমরা ডিসি অ্যাডাপ্টার ইউজ করছি স্যার। অ্যাডাপ্টার, এখানে একটা ডিসি মোটর, এটা একটা বাল্ব। এখানে স্যার ESP 8266। ওকে, এটা হচ্ছে 2 চ্যানেল রিলে। ভেরি নাইস। আপনি অন করেন তো দেখি। এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে অন অফ করা যাবে, তাই তো? আচ্ছা, মোবাইল অন অফ অ্যাপসের মাধ্যমে একটু অন করে দেখান বা অফ করে দেখান। মোবাইলটা দেখান নেটের জন্য স্যার। এই নেট প্রবলেম ছাড়া ওকে আমরা দেখলাম যে সে অ্যাপস ইউজ করে আমরা আমাদের প্রজেক্টটা কাঙ্ক্ষিতভাবে আমরা সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারলাম। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এগিয়ে যাক। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এই সুন্দর প্রজেক্ট দেখে সারা বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হোক, এই আশা ব্যক্ত করে এখানেই আমি আজকের এই প্রজেক্টের উপস্থাপন শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট দীর্ঘজীবী হোক, আমাদের এই প্রজেক্ট দীর্ঘজীবী হোক, সকল মানুষের মাঝে এটা ছড়িয়ে পড়ুক, সারা বাংলাদেশ উন্নয়ন হোক, সারা বাংলাদেশের মানুষ এই উদ্ভাবন দেখে আরও উদ্বুদ্ধ হোক। সুন্দর একটি প্রজেক্ট উপস্থাপন করার জন্য ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকলকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।